কয়দিন যাবৎ যা বৃষ্টি পড়তেছে, মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করতেছিল। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল। ও আবার খিচুড়ি তেমন একটা পছন্দ করে না, তাই ভাবলাম কি করা যায়। তারপরে ভাবলাম যে একটু বিরিয়ানিই করে ফেলি। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপর কি, যেই কথা সেই কাজ, রান্না করতে চলে এলাম। ঘরে যা ছিল তাই দিয়ে। অবশ্য আমি কিন্তু এসব রান্নায় তেমন একটা ভালো পারি না, যেরকম পারি সেরকমই করছি। তো ভুল হলে সবাই বলে দেবেন যে কোথায় ভুল হয়েছে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে আমার ছেলে, ও এই ধরনের খাবার একটু পছন্দ করে। তাই আমি রান্নাটা একটু আনন্দের সাথেই করছিলাম আর কি। আমার কিন্তু এসব বিরিয়ানি, তারপরে খিচুড়ি এই ধরনের খাবার তেমন একটা ভাল লাগে না, তাই তেমন একটা রান্নাও করা হয় না। তো আজকে ওই বাসায় ছিল, বললো রান্না করো, তাই রান্না করেই নিলাম। আর হ্যাঁ, আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি। আমাদের বাড়িতে বেড়াতে গিয়ে আপনাদের ভাইয়া, আমার মা সবসময় ওকে, একমাত্র মেয়ের জামাই তো, সবসময় ভালো মন্দ খাওয়ায়, সবসময় মুরগির রান ওকেই খাওয়ায়। তো আমি যতবারই মুরগি রান্না করি তখনই ওই গল্প করবে, মা আমাকে রান খাওয়ায়, আম্মু আমাকে এ রান খাওয়াইছে, সেই রানটা অনেক মজা ছিল। তো আমি সবসময় চেষ্টা করি তাকে রান দেওয়ার জন্য। তাও সে, যখনই আমি মুরগি রান্না করি বা যাই রান্না করি, ওই বলবেই যে মা আমার রান খাওয়াইছে, সেটা অনেক মজা ছিল। আমি বুঝি নাই, আমি এত খাওয়াই তাও আমার কেন নাম হয় না। সবসময় সে তার শাশুড়ির গল্প করে। তো এতই যখন শাশুড়ির গল্প, আজকে আর রান তাকে দেইনি, আমি আর আমার ছেলেই খেয়ে নিয়েছি। কি ঠিক করেছি না একদম, বলো? হ্যাঁ, আর আজকে দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আর হ্যাঁ, সবাইকে বিরিয়ানির দাওয়াত রইল। সবাই আমাদের বাসায় চলে এসো। সো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।